ইমাম আহমদ বিন হাম্বল বলে, আমি দেখলাম এক নাই দুই নাই, ঘন্টা চারেক ধরে আমি চুলার পাশে আমি বসে বসে তসবিহ করেছিলাম। আর এই ঘন্টা চারেক থেকে আমি যুবকটার মুখের দিকে আমি লক্ষ্য করে দেখলাম, ওই যুবক ছেলেটা যতবারই বাপজি রুটিটাকে বাপজি লম্বা করার পর ওই রুটিটা যখন বাপজি আপনার তাওয়াতে দিতে যায় শাকার জন্য, ওই যুবক ছেলেটা আস্তে করে বলছে সুবহানাল্লাহ। আবার বাপজি রুটিটা যখন ফুলে গেল, রুটিটা যখন বাপজি আপনার উল্টাতে যায়, ওই যুবক ছেলেটা বাপজি আবার বলতে লাগলো আলহামদুলিল্লাহ। এইভাবে এক না দুই না রে বাবা, ঘন্টা চারেক থেকে বাপজি ওই ইমাম আহমদ বিন হাম্বল ওই যুবক ছেলেটার বাপজি মুখে বারবার বাপজি তাসবিহ শুনতে দেখলাম। ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়ে বলেছিলেন, বাবা আমি ঘন্টা চারেক থেকে লক্ষ্য করে দেখলাম, তুমি যতবারই রুটিটা তুমি তাওয়াতে দিনছিলা ঘোলায়, ততবারই তুমি সুবহানাল্লাহ বললাও, আর যতবারই উঠি তুমি উল্টা ছিলা ততবারই তুমি আলহামদুলিল্লাহ পড়ছিলাও। ওরে বাবা, আমার মনে হয় তোমার আব্বা মা বুজুর্গ ছিল নাকি বলাও। ওই যুবক ছেলেটা বলে, চাচা আমার আব্বা মা দিনদার পরেজগার আল্লাহ ওয়ালা মানুষ ছিল, এক নাই দুই না চাচা। আমার বয়স যখন 8 বছর তখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, বলুন সুবহানাল্লাহ। ওগো আমার যুবক, এত তোমার আব্বা বুজুর্গ ছিল বলে, হ্যাঁ তোমার আব্বা মা কি বেঁচে নাই? বলে চাচা আমার আব্বা মা বেঁচে নাই, আমার আব্বা আজ 1 বছর হলো দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আমার মা আজ 3 মাস হলো দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ওই ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়ে বলেছিল, বাবা তোমার আব্বা মা কি মৃত্যুর আগে তোমাকে কিছু ওষুধ করে গিয়েছে কি বললাম? ওই যুবক ছেলেটা ডাক দিয়ে বলেছিল, চাচা আমার মা মৃত্যুর আগে এক না দুই নাই, আমার মা আমার জন্য 50টা দোয়া করে গিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কটা? 50টা দোয়া। ইমাম আহমদ বিন হাম্বল বলে, বাবা ওই তোমার মার দোয়া করাগুলো কি তুমি ডাইরেক্ট দেখতে পেয়েছো কবুল হয়েছে? 50টা দোয়া কি কবুল হয়েছে বলো? যুবক বলে, চাচা আমার মা 50টা দোয়া করার মধ্যে চাচা মাত্র একটা দোয়া এখনো কবুল হতে বাকি আছে, 49টা দোয়া আমি একা করে দেখেছি মার দোয়াগুলো কবুল হয়ে গিয়েছে। ওগো চাচা একটা দোয়া আমার কবুল এখনো হতে বাকি রয়েছে। যুবক ছেলেটাকে বলল, বাবা তোমার ওই 50 নম্বর দোয়াটা কোনটা কবুল হতে বাকি আছে একটু বলো। ডাকে দিয়ে বলে, চাচা আমার মা যখন মৃত্যুর শয্যায় ছটফট করেছিল, আমার মার জন্য আমি বাজারে খাবার কিনতে গিয়েছিলাম, খাবার কিনতে গিয়ে দেখলাম ওই বাজারে বাপজি 1 না 2 না বেশ কয়েকগুলো তারা মানুষেরাও তারা বলা বলি করেছিল আমি পৃথিবী বিখ্যাত একজন আলেম, তার নাম ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইকে আমি দেখেছি, আরো কয়েকজন বলে আমি দেখেছি। ওই ব্যক্তির নাম শোনার পর আমার মার কাছে এসে বললাম, মা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম তার নাম ইমাম আহমদ বিন হাম্বল। ওগো মা আমার বাজারের অনেক লোকেরা তারা বলেছে ওনার সাথে দেখা হয়েছে আমার। ওগো মা আমি তোমার কলিজার টুকরা সন্তান, একটু কথা বলো, আমি কি সেই বড় আলেমটাকে কি দেখতে পাবো না? আমার বড় মনের তামান্না ওই আলেমটার সাথে যদি দেখা হয় আমি তার সাথে মুসাফা পর্যন্ত করতে রাজি আছি, বলুন সুবহানাল্লাহ। ওগো মা আমার জন্য একটু দোয়া করে দাও। আমার মা সেদিন আমার মাথায় হাত দিয়ে বলেছিল, বাবা আমি তোর জন্ম দক্ষিণ মা আল্লাহর কাছে আমি দোয়া চাইছি তোর জন্য, আল্লাহ যেন তোকে ওই ইমাম আহমদ বিন হাম্বলের সাথে দেখা পর্যন্ত না দেওয়া পর্যন্ত যেন আল্লাহ তোর মওতটা না দেয়, বলুন সুবহানাল্লাহ। ওগো চাচা সব দোয়া কবুল হয়েছে, শুধু ওই একটাই দোয়া বাকি আছে। ওই পৃথিবী বিখ্যাত বড় আলেমটাকে আজ পর্যন্ত চাচা দেখতে পাই না। কথা বলছে কার সাথে একটু কথা বলুন জোরে? সেই ওই ব্যক্তির সাথে।
ইমাম আহমদ বিন হাম্বল মুচকি মুচকি হাসছে আর বলে, বাবা তোমার মার 50 নম্বর দোয়াটাও আজ কবুল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যুবকটা ডাক দিয়ে বলেছিল, চাচা অত বড় পৃথিবী বিখ্যাত আলেমটাকে কইতো আমরা কেউ জানতে পারলাম না, আমার মার দোয়া কেমন করে কবুলটা হয়েছে বলাও। ডাক দিয়ে বলে, বাবা তোমার চুলার পাশে 1 না 2 না 4 ঘন্টা ধরে যে আগুন তাপ খাচ্ছিল, তোমার সাথে যে আমি যে কথা বলছি বাবা, সে তোমার মার দোয়া করা মাওলানা, আমি সেই ইমাম আহমদ বিন হাম্বল। বলুন সুবহানাল্লাহ। যাহাতে বলেছে বাবা আমি সে। বলছে, চাচা আপনি সেই হুজুর? মনে হচ্ছে একবার আসমান থেকে ধরাস করে পড়ে গেছে। বলে, হুজুর মাফ করবেন, আপনাকে আমি চিনতে পারি নাই। যারা প্রকৃতি আল্লাহওয়ালা হবে তাদেরকে সবাই চিনতে পারবে না। এখন অনেক ভণ্ডা গাঁজা খনি বলিকে দেখতে পাওয়া যায়, 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত ঠিক করে পড়ে নাই, অথচ তার বাপজি দল তৈরি করা আছে। বাড়ি থেকে বেরোলি, ঘর থেকে বেরোলি 20 জনা 25 জনা করে বাপজি নারের তাকবীর দেওয়ার স্লোগান দিতে তিনি নিয়ে যায়। কিন্তু যারা আল্লাহর ওলি হবে তাদেরকে বাপজি সবাই চিনতে পারবে না, একদম সাদা সিধে ঘুরে বেড়াবে। বাপজি আমার সোনা লালেরা, আমি বলছিলাম এই ইমাম আহমদ বিন হাম্বল তিনিও বাপজি ফেরেশতাকে সালাম দিয়েছে। আমরা যদি সেই রকম কোয়ালিটি আল্লাহর বান্দা যদি হতে পারি, দেখতে পাবো না তা নয়। সাহাবারা সেই সময় বলেন, আমরা তাকে তাকে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে কথাগুলো শুনছিলাম, জিবরিলের কথাগুলো আমরা কেউ শুনতে পাই নাই। আমার বিশ্বনবী বললেন, ওগো জিবরিল ভাই কি ব্যাপার, তুমি আমার দিকে তাকিয়ে কেন আমাকে সালাম দিয়ে ডাকছো বলো? ওই যে মসজিদে নববী থেকে কথা বলছিলেন, জিবরিল আলাইহিস সালাম প্রথম আসমান থেকে ডাক দিয়ে বলেন, নবী গাও, ও নবী আপনি আমার ডান হাতের দিকে তাকান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জিবরিলের ডান হাতের দিকে তাকালেন। জিবরিল এভাবে ডান হাতের তালুটা বাপ যে 60 করে আছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলুন, হুজুর ওগো আল্লাহর নবী যে আপনি বলুন আমার ডান হাতে কি দেখতে পাচ্ছেন বলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলুন, ওগো জিবরিল ভাই তোমার ডান হাতে কয়টা ঘরের ছবি, জানালার নয় দরজার ছবি দেখতে পাওয়া যায়? আল্লাহর নবীকে জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, হুজুর আপনি কটা দরজা দেখতে পাচ্ছেন হাতে একটু গুনে গুনে বলেন। আল্লাহর নবীজি তাকে বলেন, জিবরিল ভাই তোমার হাতে 1 নয় 2 নয় আমি 7টা ঘরের দরজার ছবি দেখতে পাচ্ছি। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হুজুর জান্নাত কটা? বলে জান্নাত হচ্ছে 8টাও। ওগো নবী জাহান্নাম কটা? বলে জাহান্নাম হচ্ছে 7টাও। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, নবী এই 7টা দরজার ছবি দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। এই দরজাগুলো এক একটা দরজায় এক একটা জাহান্নামের দরজার ছবি। ওগো আল্লাহর নবীজি আল্লাহ আপনাকে দেখানোর জন্য আমাকে পাঠিয়ে দিয়েছেন, যা আমার রাসূলকে দেখে নিয়ে এসো। ওগো আমার নবীজি শুনে নেন, এই 1 2 3 4 করে 7 নম্বর দরজা নিয়ে 1 2 3 4 করে কোন কোন দরজা নিয়ে কোন কোন নবী রাসূলের বেঈমান উম্মাতরা জাহান্নামে যাবে, ওটা আপনাকে দেখানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই তাড়াতাড়ি তুমি বলো ওই প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাতিরা জাহান্নামে যাবে, একটু তুমি তাড়াতাড়ি বলে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী
প্রথমকার দরজা দিয়ে হযরতে আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরতে ইউনুস নবী আলাইহিস সালাম, হযরতে শীশ নবী আলাইহিস সালাম, হযরতে আপনার দানিয়াল আলাইহিস সালাম, এইভাবে আমার জিবরিল আলাইহিস সালাম, এক নাই দুই নাই বাবা, কিতাবে পাওয়া যায় জিবরিল আলাইহিস সালাম বেশ কিছু নবী রাসূলের বাপ যে নাম করলেন। হযরতে জিবরিল নাম করার পর বলে, নবী এই সব নবী রাসূলের যে নাম আপনার সামনে করলাম, বলে হ্যাঁ, এই সব নবী রাসূলের এক শ্রেণীর কিছু উম্মত হবে বেঈমান। ওগো আল্লাহর নবীজি, সেই বেঈমান উম্মতিরাও তারা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামায় চলে যাবে। আল্লাহ রাসূল বলে, জিবরিল ভাই তাহলে প্রথমকার দরজা দিয়ে এই সব নবীর উম্মতরা জাহান্নামে যাবে? বলে হ্যাঁ, আমরা জানি প্রতিটা নবীর সব উম্মাত কি বাপজি সবাই জান্নাতে যাবে? কথা বলে, কিছু উম্মাত জান্নাতে যাবে, কিছু উম্মাত জাহান্নামে যাবে, প্রতিটা নবীর ক্ষেত্রে। জিবরিল বলে, হুজুর এই প্রথমকার দরজা দিয়ে অমক অমক নবীর যে নাম করলাম, এই সব নবী রাসূলের এক শ্রেণীর বেঈমান উম্মাতিরা তারা জাহান্নামে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই দুই নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে একটু খুলে বলো। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হুজুর দুই নাম্বার দরজা দিয়ে নবী শুনেন, আর হযরতে ইদ্রিস নবী আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, হযরতে হুদ নবী আলাইহিস সালাম, এইভাবে বাপজি বেশ কিছু নবী রাসূলের বাপ যে নাম করলেন। করার পর বললেন, নবী গো এই সব নবী রাসূলের এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা দ্বিতীয় দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদ নবী আমার আবার বললেন, জিবরিল ভাই তিন নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম বাবা এইভাবে 3 4 5 6 পর্যন্ত বাপজি দরজার নাম করার পর আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই 7 নাম্বার দরজা দিয়ে তাড়াতাড়ি বলো কোন নবীর বেঈমান উম্মতে যাবে একটু খুলে বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম বাবা কোনো কথা বলেন নাই। আল্লাহর নবীর চেহারার দিকে ফাল করে চেয়ে আছে। আল্লাহর দরদে নবী বলেন, জিবরিল ভাই আমি তোমাকে এক এক করে আমি জিজ্ঞাসা করেছি, ওরে আমার জিবরিল ভাই তুমি এক এক করে তুমি 6টা দরজার তুমি নবী রাসূলের নাম করলেও, ওরে জিবরিল ভাই 7 নাম্বার দরজার আমি নাম করতে বলছি, বলো 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতিরা যাবে জাহান্নামে বলো। ও জিবরিল ভাই তুমি কেন চুপ করে আছো বলো, তুমি কেন আমার দিকে অমন করে ফাল করেছে আছো? ওরে জিবরিল ভাই তুমি কেন কথা বলো নাই বলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলেন, আমরা দেখছিলাম মসজিদ নববী থেকে আমরা নবীর কথাগুলো শুনছিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম তোমার চেহারার দিকে জিবরিল ভাই। কিতাবে পাওয়া যায় জিবরিল আলাইহিস সালামের বাবা 2 চোখের কোণা দিয়ে ঠোপে ঠোপে বাপ যে পানি ঝরতেছে। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই তুমি এক এক করে তুমি 6টা দরজার তুমি নবী রাসূলের নাম করলেও কোন নবী রাসূলের নাম করতে গিয়ে তুমি কাঁদো নাই। ওরে আমার জিবরিল ভাই আর 7 নাম্বার দরজার তুমি নবীর নাম না করে কেন তুমি আমার দিকে অমন করে চেয়েছে, কেন তুমি কান্না করেছো মালা? রাসূলুল্লাহ বলছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। বলে, জিবরিল তুমি আমার দিকে চেয়ে আসো, কথা বলো না, আর চোখের কোণা দিয়ে কেন পানি গড়ে? হযরতে জিবরিল আস্তে করে বলছেন, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন ওগো নবী, ওগো আল্লাহর রাসূল 7 নাম্বার নবীটার নাম বলতে আমার খুব কষ্ট হচ্ছে। আমার রাসূল বললেন, ওগো জিবরিল ভাই তুমি কষ্ট পেও না, তুমি বলো, আস্তে করে বলো, তুমি
আর চুপ করে দাঁড়িয়ে থেকো না, বলো ওই দরজা দিয়ে কুল নবীর বেঈমান উম্মত উম্মতি জাহান্নামে যাবে। হযরতে জিবরিল আলাইহিস সালাম বাবা আস্তে করে রাসূলুল্লাহর দিকে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলেন, নবী গাও এই 7 নাম্বার দরজা দিয়ে নবী কিয়ামত পর্যন্ত আপনার এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতি হবে। ওগো আল্লাহর নবী, ওই কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতিরা আপনার সুন্নাতের উপর তারা আমল করবে না। ওগো আল্লাহর নবীজি, কোরআনের উপর আমল করবে না তারাও। ওই এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতিরা আপনার ওই 7 নাম্বার দরজা দিয়ে তারা জাহান্নামে চলে যাবে। এতটুক জিবরিল কথা বলে অদৃশ্য হয়ে গেল। সাহাবায়ে কেরামরা বলে দেখলাম দরদি নবী মার নবী মসজিদে নববীতে জিবরিলের কথা শোনার পরই রাসূলুল্লাহ হাউমাউ করে চিৎকার করে কাঁদতে লাগলেন। নবীর সাহাবারা বলেন আমরা কেউ কথা বলি না। নবীজি মসজিদে নববী থেকে কেঁদে কেঁদে সোজা মসজিদে নববীর দরজা দিয়ে বাবজি সোজা বেরিয়ে চলে গেলেন। কোথায় গেলে? সাহাবারা বলেন দেখলাম রাসূলুল্লাহর বাড়ির দিকে চলে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সবচেয়ে বাবজি জানের সাহাবা, সবচেয়ে জানের সাথী নবীর রাসূলের বাবজি সাহাবা আবু বকর, তিনি এত ভালোবাসতেন আমার বিশ্ব নবীকে। সে আবু বকর ডাক দিয়ে বলল, আমার সাথী ভাইরা তোমরা কেউ পেছন দিক থেকে আমার রাসূলুল্লাহকে ডাকবে না। আমার রাসূলুল্লাহ চরম ব্যথা ব্যথিত হয়ে কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ বাড়ির দিকে চলে যাচ্ছে। নবীকে কেউ ডাকবে না, আমার রাসূলকে এত আমরা ভালোবাসি এটা নবী জানে। আমার বিশ্ব নবী দেখেছিলেন আমার প্রতিটা সাহাবা নবীকে ভালোবাসে। আপনারা সকলেই জানেন সবচেয়ে তো ভালোবাসা নবীর যত সাহাবা ছিল তার মধ্যে রাসূলের সবচেয়ে কাছের সাহাবা বেশি কে ভালোবেসেছিলেন একটু জোরে কথা বলুন। তার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার নবীজি আবু বকরের সাথে কয়েকটা জিনিস দেখেছিলেন। আমার বিশ্ব নবী যেদিন মক্কা থেকে বাবজি মদিনায় যায়, আমরা সকলেই জানি এই মক্কা থেকে মদিনা যাওয়ার এই ঘটনাটা তারিখ আল্লাহ রাসূলকে বলেছিলেন না, শুধু জিবরিলকে দিয়ে বলেছিলেন আমার রাসূলকে গিয়ে বলো গা তার বন্ধু আবু বকরকে সাথে করে নিয়ে আমি অর্ডার করলি তাকে মক্কা ছেড়ে মদিনা যাওয়া লাগবে। হযরতে জিবরিল আলাইহিস সালাম নবীকে বললেন, আর নবী এসে অমনি সাথে হাতে আবু বকরকে বলে। আবু বকর বলছেন হুজুর আমি এখনই তৈরি আছি। নবী বলেন না, এখন তৈরি হয়ে লাভ নেই। আবু বকর আমাকে আল্লাহ বলেনি যে কবে যেতে হবে, কিন্তু যেদিন যেতে হবে সেদিন জিবরিল এসে আমাকে বলবে, আর সেদিনে আমি তোমাকে ডেকে নিয়ে চলে যাব। শুধু এতটুকু কথা তাফসীর কারণ বাবজি লিখেছে রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় যেদিন আবু বকরকে নিয়ে যায় তার কতদিন আগে কথাটা বলেছিলেন। দুটো রেওয়াতে এসেছে, কেউ বলেছেন 6 মাস আগে। বলুন আলহামদুলিল্লাহ। মক্কা থেকে মদিনা যেদিন যায় সেদিন বাবজি সেদিন থেকে নিয়ে এই মক্কা থেকে পালিয়ে যেতে হবে। আবু বকর তোমাকে আর আমাকে এই কথাটা আল্লাহ জানিয়ে দিয়েছেন, এটা আবু বকরকে 6 মাস আগে বলেছিলেন। এত দামি সাহাবা হওয়া তো সহজ নয়। নবী বলেন আমি শুধু এসে আবু বকরের দরজায় মক্কা থেকে মদিনা যাওয়ার অনেক লম্বা ঘটনা আছে, আমি সেদিকে যাব না। শুধু এসে আবু বকর, মুফাসসিরে কেরাম লিখেছেন আবু বকর সিদ্দিক পুরা নামটা বলে নাই, বেরোতে না বেরোতি শুধু নবী বলেছেন আবু বকর বলতে যাবেন, আর অমনি সাথে হাতে দরজা খুলি বলছেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবী আশ্চর্য হয়ে গেলেন, দেখছেন আবু বকরের মাথাতে একটা পুটলা আছে। পুটলাটা কয়েকদিনকার খাবার ছিল। আবু বকর জানতে যে আমার বিশ্ব নবী মক্কা থেকে পালিয়ে গেলে আমার বিশ্ব নবীকে নিয়ে যেতে যেতে হয়তো খাবার পাবো না, মানুষের চোখের আড়াল করে লুকিয়ে পালিয়ে যাওয়া লাগবে। তাই রাসূলুল্লাহকে যেন ক্ষুধা লাগবে তখন যেন আমি খাবার দিতে পারি। আর একটা খাজুরের ছোবার মুলাম করে বাবজি একটা গাদলা তৈরি করা ছিল,
উনি জানতেন বিশ্বনবী হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবে, নবী যখন বলবে আমি আর হাঁটতে পারি না রে আবু বকর, সেই সময় আমি এই গাদলাটা বিছিয়ে দিব, গাদলায় রাসূলুল্লাহ আরাম করবে। বলুন আলহামদুলিল্লাহ। এটা আবু বকর আগে আগে ভেবেছে। আবু বকর পুটলা নিয়ে হাজির। বিশ্বনবী বললেন, ওরে আবু বকর, এই আবু বকর, তুমি কি জানতে যে আজকে রাত্রিবেলায় তোমাকে সে ডাকবো? সাথে হাতে আবু বকর বলছেন, হুজুর না। আমার নবী বলেন, আবু বকর তাহলে তুমি এক ডাকে কেন সাড়া দিলে বললাম? ওরে আবু বকর, তুমি কি বিছানায় আজকে ঘুমাও নাই? আবু বকর বলে, নবী শুধু আজকে রাত্রি নয়, ওগো নবী আজ থেকে না 6 মাস পূর্বে নবী আমাকে বলেছিলেন মক্কা থেকে মদিনায় চলে যাওয়া লাগবে। আমি বলেছিলাম নবী কবে যাওয়া লাগবে? আপনি বলেছিলেন ডেট বলে নাই। যেদিন জিবরিল এসে বলবে সেদিন তোমাকে ডেকে নিয়ে চলে যাব। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, নবী প্রতিদিন আমি সেই দিন থেকে নিয়ে আমি এশার নামাজ পড়ে আপনার পেছন থেকে চলে আসতাম, বাড়িতে এসে পটলা মাথায় করে নিয়ে সারা রাত দরজার গুড়িতে পিঠ লাগিয়ে ফজরে আজান পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দৃশ্যখানা দেখলেন বাবা। তারপরে আবু বকরকে নিয়ে বাপ যে রাস্তা দিয়ে অনেকটা রাস্তা যাওয়ার পর আল্লাহর নবী বলেন, আবু বকর এই গুহার ভিতরে চলো, আমরা একটু আশ্রয় নেব। আমার শরীর ক্লান্ত হয়ে গেছে আবু বকর, একটু গুহার ভিতরে আমি আরাম করব। আমার আবু বকর বলছেন, নবী আপনি এখানে দাঁড়ান। বলে কেন? বলে গুহার ভিতরটা জঙ্গল হয়ে আছে। ওগো আল্লাহর নবী, যে আপনি শুয়ে বসিয়ে থাকবেন আরাম করবেন, সাপ বিচ্ছু পোকা থাকলে নবী আপনাকে কামড়ে দিতে পারে। আমাকে একটু অনুমতি দেন, ওই গুহার ভিতরে গিয়ে আমি গুহাটা পরিষ্কার করে নিই। আবু বকর গুহাটা বাবজে পরিষ্কার করলেন। করার পর আল্লাহর নবীকে ডাকলেন, হুজুর আসুন। আল্লাহর নবী গুহার ভিতরে আবু বকর বাবজে পায়ে মাথা নিয়ে দিলেন। আল্লাহর নবীর বন্ধু আবু বকর উনি বাপজি তাকে তাকে দেখতে শুরু করলেন বাবা। যে গুহার ভিতরে রাসূলুল্লাহকে নিয়ে শুয়ে আছেন, ওই গুহার চারিদিকে দেখছেন বাবা ছিদ্র ফুটো হয়ে আছে। আমার আবু বকর মাথার পাগড়িটা রুমালটা বাপজি ছিঁড়ে ছিঁড়ে ওই গর্তগুলো বাপজি বন্ধ করতে লাগলো। আমার নবী বলেন, আমি সেই দিন আবু বকরকে দেখেছিলাম। আবু বকর আমাকে কতটা মহব্বত করে বাবা। এই আবু বকর আমার যখন ওই ছিদ্রগুলো বাপজি বন্ধ করতে করতে বাবা 14টা ছিদ্র ছিল বাপজি, কেতাবে পাওয়া যায়। মাত্র একটা ছিদ্র বাপজি আপনার বন্ধ করতে পারলো না। আমার আবু বকর পায়ের কাছকার ছিদ্রটা বাপজি সেখানে কাপড় না দিয়ে পায়ের বুড়ো আঙুলটা বাপজি বাম পায়ের বুড়ো আঙুলটা ভরে দিলেন। হযরতে আবু বকরের ধারণা বাহির থেকে কোনো বিষাক্ত সাপ যদি চলে আসে, পোকা আসলে এই ছিদ্রটা যদি বন্ধ না হয়, এদিক দিয়ে আমার নবীজিকে দংশন করবে, নবী আমার বিষে জর্জরিত হয়ে মারা যাবে। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ একবার যদি প্রশ্ন করে, আমি আবু বকর উত্তর দিতে পারবো না। তা আমি এই ফটোটা ছিদ্রটা বন্ধ করে রাখি। আবু বকর আঙুল দিয়ে বন্ধ করে আছেন। আর কেতাবে বাপজি পাওয়া যায় ওই গুহার ভিতরে একটা সাপ বাস করতো। বলুন আলহামদুলিল্লাহ। আবু বকর নয়, নবী বলেন আমি দেখেছিলাম। আবু বকর আমার মহব্বত, আমার উপর কতটা তার ভালোবাসা ছিল। কেতাবে লিখছে ওই গুহার ভিতরে একটা সাপ ছিল। সাপটার বয়স বহুদিন ধরে বাপজি আপনার কেতাবে লিখেছে ওই সাপটা ছিল মুসা নবীর জামানায়। বলুন আলহামদুলিল্লাহ। কোন জামানার সাপ? হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের জামানার বাপজি সাপ। মুফাসসিরিনে কেরাম লিখেছে হযরতে মুসা নবী পয়গম্বর 8-10টা তার ভক্ত নিয়ে, সাহাবা নিয়ে তিনি ওই মক্কা নগরে বাপজি ওই গুহার পাহাড় দিয়ে বাপজি সফর করছিলেন, হেঁটে যাচ্ছিলেন। হযরতে মুসা নবীর বাপজি 10টা বন্ধুর মধ্যে তার একটা বন্ধুর নাম ছিল উসামা। কি নাম বললাম? উসামা। উনি বলেন আমি মুসা নবীর পেছনে আর মুসা নবী আগে। আমি দেখলাম মুসা নবী গুহার ওই পাহাড় দিয়ে যেতে যেতে আমি দেখলাম মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বারবার ঘুরে ঘুরে ওই গুহার জঙ্গলের দিকে তাকাচ্ছিলেন। হযরত উসামা বলছেন, ওগো মুসা নবী পয়গম্বর, আপনি বারবার ওই গুহার দিকে কেন ঘুরে ঘুরে তাকাচ্ছেন? সাথে হাতে বলেছিল, এই উসামা তুমি জানো এই গুহার ভিতর দিকে গুহার দিকে কেন তাকাছি? বলে না।
বলে উসামা আমার পরে বহুদিন পরে একেবারে সেই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠাবে, সে নবীর নাম হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকল বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর সেই নবী তার বন্ধুকে সাথে করে নিয়ে গ্রামের লোকেরা তাকে থাকতে দিবে না, গ্রামের লোকের অত্যাচারে থাকতে না পেরে আল্লাহর হুকুমে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বন্ধুকে নিয়ে গুহার ভিতরে সে আশ্রয় নেবে। যাহাতে এতটুকু কথা মুসা বলেছে, আর সাথে হাতে গুহার ভিতর থেকে একটা সাপ ফসকের বেরিয়ে এসে আল্লাহর কুদরাতে সাপটা মানুষের মতো কথা বলছিল। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবীকে বলেন, ওই মুসা নবী, ওগো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আমি এই গুহার ভিতরে অনেক দিন ধরে থাকি, এটা আমার ঘর, আর আপনি আমার ঘরে আবার কাকে নিয়ে এসে ঢোকাছে? আল্লাহর নবী মুসা মুচকি মুচকি হাসছেন আর বলছেন, সাপ এমন একজন নবী আসবে তোর এই গুহায় যে নবীকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করতেন না। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, ঠিক আছে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কথা মুসা নবী পয়গম্বর বললেন। যখনই বলেছে সাথে হাতে বাবা সাপটা বলল, ওগো নবী মুসা, আপনি তো আল্লাহর একজন বিখ্যাত রাসূল নবী, আপনি দোয়া করুন আমি সেই নবীকে জানো সালাম দিতে পাই। বলুন আলহামদুলিল্লাহ। নবী দোয়া করেছিলেন, আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছে। সাপটা বাইরে গিয়েছে চড়াই করতে, আর ওই সময় রাসূলুল্লাহ গুহার ভিতরে। সাপটা বাহির থেকে বাপজি আল্লাহর যে কোনো ইলহামের দ্বারায় জানতে পেরে সাপটা ছুটে এসে গুহাগুলো বাপজি দেখলেন ওই ছিদ্রগুলো সব বন্ধ, একটা শুধু ছিদ্রতে আঙুল ভরা আছে। সাপ চিন্তা করলো, এখানে রাসূল এসেছে, আমি তাকে সালাম দিব, আর এই ছিদ্রটা বন্ধ করে রেখেছে। সাপ লেজ দিয়ে ধাক্কা মারছে, সে সাপের ভাষায় বলতে চাইছে রাস্তাটা ক্লিয়ার করো, নবীকে সালাম দিব। কিন্তু যখনই সালাম বাপজি নয়, সাপের গা ঠেকেছে, আবু বকর বুঝতে পেরেছেন মনে হয় সাপ। আমরা বাস্তবে কেউ পরীক্ষা করে না দেখলেও লোকের মুখে শুনেছি সাপের শরীর নাকি ঠান্ডা হয়, মানুষের শরীর স্পর্শ করলে বরফের মতো নাকি ঠান্ডা লাগে। হযরতে আবু বকর তিনি আরো জোরে চাপ দিলে, যখনই বাপজি চাপ দিলে আর সাথে হাতে বাপজি কেতাবে লিখেছে ওই সাপটা কয়েকবার ধাক্কা দিয়ে যখন সরালো না, সাথে হাতে বাপজি আপনার বলা হয়েছে সাপটায় কামড়ে দিয়েছিল। আবু বকর দেখলেন আমার বিশ্বনবী শুয়ে আছে, আমি মরে যাব তবু ভালো, আমি আমার বিশ্বনবীর ঘুমের ব্যাঘাত ঘটাবো না। বলুন আলহামদুলিল্লাহ। আবু বকর ডাকে নাই, কিন্তু আবু বকরের চোখের পানি রাসূলুল্লাহর চেহারাতে পড়েছিল। নবী ঘুম ভেঙে গেল। নবী বলেন, আবু বকর তোমার কি বিবির উম্মানের জন্য কাঁদো? তোমার কি বিটি আয়েশার জন্য কাঁদো? কাঁদো কেন বললো? আবু বকর বলে, হুজুর আপনার সাথে থাকলে গোটা পৃথিবীর মহব্বত আমি ভুলে যাই। বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাকে ভালোবাসি, সারা পৃথিবীর সবচেয়ে আপনাকে ভালোবাসি। ওগো নবী আমি বিবির জন্য কাঁদি নাই, আমার বিটিদের জন্য কাঁদি নাই, আমাকে সাপে কামড়ি দিয়েছে, আমি চরম বিষে জর্জরিত হয়ে আছি। রাসূল বলেন, আবু বকর ডাকো নাই? বলে, হুজুর মাফ করবেন, আমার চোখের পানি আপনার চেহারাতে পড়েছে, আমি জানতাম না। রাসূলুল্লাহর পবিত্র লালা থুতু বের করে আবু বকরের কামড়ানো জায়গায় পায়ে দিয়ে দিলে সাথে হাতে বিষ পানি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আবু বকর জানতেন, আমার বিশ্বনবীও জানতেন আবু বকর কতটা ভালোবাসতো। তাই আবু বকর বলুন, ওগো আমার সাথী ভাইয়েরা, কেউ তাকাবে না, কেউ রাসূলকে ডাকবে না। আমার নবী কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যাচ্ছে, মনে হয় মাগরিবে আসবে, আমাদেরকে না দেখলে রাসূল থাকতে পারে না। সাহাবায়ে কেরামরা বলে, দেখলাম মাগরিবের নামাজের সময় হয়ে গেল। হযরতে আবু বকর বাপজি চেয়ে আছেন আমার নবী এসে ইমামতি করবেন, নামাজ পড়াবেন। মাগরিবের সময় দেখলেন নবীজি বাপজি পৌঁছালেন না। আমার আবু বকর ইমাম হয়ে নামাজ পড়ালেন। এশার সময় হলো, নবীজি গেলেন না। এশার নামাজের ইমামতি করলেন আবু বকর। এইভাবে কেতাবে লিখেছে, এক না দুই নাই 3 দিন ধরে বাপজি পার হয়ে গেল। আবু বকর নয়, বাপজি নবীজি আসে না। আবু বকর নামাজ পড়ালেন।
4 দিনকার দিন ফজরের নামাজ আবু বকর নামাজ পড়ালে নবী যায় না। ডান দিকে বাম দিকে সালাম ফিরার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কিছুক্ষণ ধরে তাসবিহ তাহলিল করার পর দোয়া করে বলেন, ও আমার বন্ধুরা, আজ 4 দিন হতে চলল আবার নবীজি মসজিদে কেন আসে না? আবু বকর বলছেন, নবীজির কি হলো? সেই নবী বাড়ি গিয়েছেন, আর তো আসে নাই। ওগো আমার সাথী ভাইরা, চলো দিন একটু বাড়িতে দেখে আসি নবীর কি হয়েছে। সাহাবারা বলেন, সবাই চলে গেলাম। রাসূলুল্লাহর বন্ধু আবু বকর আগে আছে। সাহাবা উমর বললেন, ওগো আবু বকর ভাই, আপনি সালাম দেন নবীকে আগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দরজা সালাম দিলেন, নবীকে সালাম দিলেন। নবী বাড়িতে আছে, হয়তো বাড়ি থেকে সালামের উত্তর দিয়ে বেরিয়ে আসুন। সাহাবারা বলে, দেখলাম নবীর গলার আওয়াজ উত্তর ভেসে আসলো না, বাড়ির ভিতর থেকে সালামের উত্তর ভেসে আসছে। হযরতে মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের উত্তর দি দরজা খুলে বলছেন, ওগো আমার আব্বার বন্ধুরা, আমার আব্বা কই? আমার আব্বা 4 দিন ধরে আসে নাই, যাহাতে বলেছেন আসে নাই। আর আবু বকর অমনি হাউমা করে চিৎকার কেনতে লেগেছে। উনি বুঝতে পেরেছে, আমার মনে হয় রাসূলুল্লাহ আর পৃথিবীর বুকে বেঁচে নাই। নবী 4 দিন ধরে বাড়িতে নাই, নবী আমাদের মসজিদেও নাই। আবু বকর কাঁদছেন আর বলছেন, রাসূল আমার আর মনে হয় নাই। ওরা আমার সাথী ভাইরা, নবী যদি চলে যায়, নবী যদি মরে যায়, তাহলে আমরা পৃথিবীতে কিভাবে বেঁচে থাকবো বলো?